আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখেন, বৃষ্টির দিনে আসলে ছাগল পালন করতে অনেক কষ্ট। এই যে ঘাস কাটতে আসছি, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো আমার গা প্রায় অর্ধেক ভিজেই গেছে। এই যে দেখেন, বৃষ্টি হইতেছে আর এখন তো বজ্রপাত হয়, তো সেটারও রিস্ক আছে। তো ঘাস কেটে নিয়ে এসে ওদেরকে ঘাস দিলাম, ওরা ঘাস খাইতেছে মনের আনন্দে। আর এখান থেকে বৃষ্টিতে হইতেছে। আমি এই ইয়াটার উপর একটা তেরপল দিয়েছিলাম, এই যে দেখেন, যাতে দক্ষিণ আর উত্তর দিক থেকে আপনার বৃষ্টির সিজটা না ঢোকে। আর এই যে দেখেন, এই বাচ্চাটা আসলে ঘরে ঢোকে, তারা দুইজনে চুরি করে গরুর মোটা তাজার খাদ্য খায়, তারপরে বসে খায়। তো খেয়ে এখন পেট নষ্ট করে এখন বসে আছে, পুরো টাকা ভরাইতেছে। এই জন্য আমি ওষুধ দিতেছি, সমস্যা নেই। আর এই যে দেখেন, তেরপলটা আমার ছোট হয়ে গেছে। এই যে এখান দিয়ে আপনার বৃষ্টির ছিটে ফোঁটা পড়ে মানে ছাগলটা পুরো ভিজে গেছে। তো আমি জায়গাটা ঠিক করব, এখানে তেরপল আরও বাড়াইতে হবে। আর আমাদের এই ছাগলটা হয়তো কয়েকদিনের মধ্যে বাচ্চা দেবে, যেহেতু প্রথমবার, কিন্তু পেট দেখে মনে হইতেছে দুইটা বাচ্চা দেবে। জানি না কি হয়, একটা হলো সমস্যা নেই। ভিজে অবস্থায় দেখেন আপনার ইটের চারদিকে সব কাদা কাদা হয়ে আছে। এই জন্য আমি এখানে ইট ব্যবহার করছি, যাতে ওরা সুন্দর মতো খাওয়া দাওয়াটা করতে পারে। আর আমি ইটের মধ্যে সিমেন্ট বালু দিয়ে মশলা বানিয়ে এটা পাকা করে দিতে হবে। এই যে দেখেন, পুরোটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে। যদি পাকা করে না দেয় তাহলে কিন্তু ছাগলের ক্ষতি হতে পারে, খুরার মধ্যে সমস্যা হতে পারে। তো এই যে বর্ষাকালে আপনার ছাগল পালন করতে অনেক কষ্ট, অনেক। যারা নতুন খামার দিবেন তারা ভিডিওটা দেখেন অবশ্যই, মানে কি পরিমাণ কষ্ট হয় বর্ষাকালে ছাগল পালন করতে। এই যে এই জায়গাটা আসলে যদি পাকা না করি, ফ্লোর না করি, তাহলে অনেক কষ্ট হবে। তো আমি আস্তে আস্তে চেষ্টা করবো এরকম করতে, যেহেতু আর ঈদের আর অল্প কয়েকদিন বাকি। আমার এখানে একটা খাসি আছে, ওই খাসিটা বিক্রি করে আমি জায়গাটা ঠিক করব। আর এই যে আরেক বান্দা এখানে দাঁড়ায় রয়েছে, মানে এও মনে হয় ঘর থেকে খাদ্য খেয়ে এখানে আসে দাঁড়ায় রয়েছে। আর আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও জিনিস দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বাথরুম। এখানে আমি কি রাখছি এখনই দেখবেন। এই যে বাথরুমের গোসলখানার মধ্যে আমি আমার ওই লাল সাগিটার বাচ্চা তেনোটা এখানে রাখছি। তো দেখেন, তারা আমাকে দেখা মাত্র দুধ খাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিল। আমরা এখন এখানে গোসল করি না, বা আমরা এখানে পানি ব্যবহার করি না, যার কারণে বাচ্চাগুলোকে আপাতত এখানে রাখছে। আর এই যে দেখেন, আকাশের যে অবস্থা, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে।